চলে আসেন আপা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, সবখানে যদি ভারতের পছন্দের লোক বসানো হয় তবে তারেক রহমানের জায়গায় শেখ হাসিনাকে বসাতে ক্ষতি কি? চলে আসেন আপা। ইলিয়াসের এই কথার সাথে কে কে একমত আছেন? কথা কিন্তু খারাপ বলে নাই, সুন্দর কথা বলছে। একই মানুষের ভিন্ন রূপ। বিএনপি ক্ষমতায় আসার আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, অবৈধ সামরিক শাসক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করেছিল। সেই একই লোক বিএনপি ক্ষমতায় আসার পর বলে, তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তিনি দেশের ভালো করবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা? প্রথমে বলল সে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করছে, এখন আবার বলতেছে মুক্তিযোদ্ধার ছেলে দেশের ভালো করবে। তো সে কি বুঝাইতে চাইতেছে আমি বুঝতে পারতাছি না। যদি আপনারা একটু কমেন্টস করে বুঝিয়ে দিয়ে যেতেন বড়ই উপকার হতো। ধন্যবাদ। চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনকে আহ্বান ভিপি সাদিক কাইয়ুমের। চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও রাষ্ট্রের পক্ষপাত দুষ্ট ভূমিকার তীব্র নিন্দা জানাই। অনতি বিলম্বে দেশব্যাপী চাঁদাবাজ নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করুন। চিহ্নিত চাঁদাবাজ ও তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরকে আইনের আওতায় আনুন। ভিপি সাদিকের এই দাবির সাথে কে কে একমত আছেন আপনাদের মতামত কমেন্টসে জানান। ধন্যবাদ। ইউনূস 15 বার বিদেশে গেছে, আমাকে একবারও বলে যায়নি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের ফলাফল, আলোচনার বিষয়বস্তু ও সম্ভাব্য চুক্তির বিষয়ে লিখিতভাবে অবহিত করার কথা। অথচ প্রধান উপদেষ্টা 15 থেকে 20 বার বিদেশ সফর করলেও একবারের জন্য তাকে কিচ্ছু জানানো হয়নি। এটা কোনো কাম করলো ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের এখন কি শাস্তি হওয়া উচিত? ভিউয়ার্স আপনারা বলেন। তার উপর তার সাথে সাক্ষাৎও করেনি। কত বড় সাহস ডক্টর ইউনূসের, প্রধান উপদেষ্টা হয়ে রাষ্ট্রপতির সাথে বেয়াদবি! না, এই বেয়াদবি মানা যায় না। প্রিয় ভিউয়ার্স, আওয়াজ তুলুন, ইউনূসের বিরুদ্ধে উঠে দাঁড়ান। বিএনপির গোমর ফাঁস। ছাত্রদল নেতা পুলিশ কনস্টেবল রাশেদ কাজীর হাদিকে নিয়ে মন্তব্যে আমি অবাক হইনি। হাদিকে নিয়ে বিএনপির সকলেই একই রকম মনোভাব পোষণ করে, হয়তো প্রকাশ্যে বলে না। রাশেদ কাজী তো একই গাছের ফল, এই ফল দেখেই বিএনপি বৃক্ষকে চিনে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মতামত কি? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব বলেছিলেন, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে, আর তাই তো সেই তছনছ হওয়া চেতনাকে পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী আল্লামা তারেক রহমান মহামান্য চুপ্পু সাহেবকে নিয়ে কাজ শুরু করেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মহামান্য তারেক রহমান কি পারবে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে? আমার তো মনে হয় না। সালাউদ্দিন সাহেব কি পারবেন তার গুমের বিষয়ে তদন্ত করে জড়িতদের জাতির সামনে আনতে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। প্রায় 1 দশকের প্রতিশ্রুতির শেষে বাংলাদেশে পেপল চালুর প্রস্তুতি। বাংলাদেশে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর। যারা ফ্রিল্যান্সার আছেন তারা ভালো করেই জানেন পেপালের গুরুত্ব কতটুকু। অবশ্যই তথ্যমূলক ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। জুলাইয়ের সাথে গাদ্দারি করেননি ইউনূস। যে কাজগুলো করেছে ডক্টর ইউনূস, ভারতে অবস্থানকালে হাসিনাকে চুপ থাকতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও হাসিনার ফাঁসির রায় ঘোষণা। হাসিনার বাসভবন গণভবনকে জুলাই জাদুঘরে পরিণত করা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করা। চুন্নু বলেন, বিদেশ তো দূরের কথা, দেশের কোন অনুষ্ঠানেও যেতে দেওয়া হয়নি তাকে। এই হচ্ছে আমাদের ডক্টর ইউনূস, কাউরে গণার টাইম দিত না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফজলুর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনূস যে মিথ্যা মামলা করেছে তার মধ্যে 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। খবরটি কতটুকু সত্য? সত্য হলে বিএনপির জন্য অশনি সংকেত। এই জন্যই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। এখন খাল কেটে কুমির আনা হচ্ছে। কি বলেন ভিউয়ার্স? একমত হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। মেয়াদ থাকবে না। জনগণের নিজের টাকা দিয়ে এমবি কিনে মোবাইল রিচার্জ করে ট্যাক্স কর দেয়, তবে কেন জনগণের সাথে প্রহসন করা হয়? ডাটা, মোবাইল ফোনের টাকা মেয়াদ দিয়ে বাঁধা যাবে না। অতি তাড়াতাড়ি এর অবসান করতে হবে। আপনি কি মেয়াদহীনের পক্ষে? তবে সচেতন করুন আপনার বন্ধুদের, আওয়াজ তুলুন। তারেক রহমান জানেন নাকি 1400 লাশের রক্তের উপর দাঁড়িয়ে খুনি হত্যাকারী আওয়ামী লীগের পূর্ণবাসনকারী আপনি? রাষ্ট্রপতিকে সরানো উচিত হবে না, কারণ উনি 3 বছরে 3 জন রাষ্ট্রপ্রধানকে শপথ করিয়েছেন। আগামী বছরও কাউকে মানে ওই আর কি। আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ। রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। যদি এগুলা করেন তাহলে প্রতিহিংসার রাজনীতি হবে। তাহলে কেন আপনারা জামিন দিচ্ছেন? জামিন দিয়ে আবারও জেলে ভরতেছেন, নতুন মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। এই সমস্ত রাজনীতি আমরা চাই না। দেশের জনগণ চাই আমরা সুষ্ঠু রাজনীতি। তাদের যদি নিষিদ্ধ সংগঠন হয়ে থাকে তাদের তো জামিনই হবে না, তাদের ডাইরেক্ট রায় হবে। নাটক বোগাস। বাংলাদেশের জনগণের না খেলতে খুব মজা লাগে আপনাদের। লক্ষ্য কি তবে আবার চ্যাম্পিয়ন?
বিসমিল্লাহ বলে ন্যাশনাল ব্যাংককে মাত্র 1,000 কোটি টাকা। এজন্যই কি মব সৃষ্টির মাধ্যমে তড়িঘড়ি করে গভর্নর পরিবর্তন? ইঞ্জিনিয়ারিং সরকারের শুরুটা দুর্দান্ত হয়েছে, দেখা যাক সামনে কি হয়। লক্ষ্য কি তবে আবার চ্যাম্পিয়ন? বললেন জাহিদুল ইসলাম, সহযোগী সদস্য জামাত ইসলাম। ওনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। রাজনৈতিক দলের মুখোশ খুলে দিলেন ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তিনি বলেন, কোন অপরাধী ধরার পর দলগুলো ছাড়ার জন্য তদবির করে। দিনের বেলা বক্তৃতা, রাতের বেলা তদবির। এই জন্যই স্বাধীন হওয়ার 54 বছর পরেও দেশ দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত হয় নাই। আপনার মতামত কি? লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। চুপ্পুর কথা আর্কাইভ হিসেবে তোলা থাকলো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গাদ্দার হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য চুপ্পুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সাথে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। জাতি কি পেল আর কি হারালো এই প্রশ্নে যাচ্ছি না। এই ক্ষমতা চিরস্থায়ীও না। দিন বদলের ঘন্টা এই ভূখণ্ডে বাজতেই থাকবে। শুধু একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই, এই ভূখণ্ডের মানুষ জাগতে শিখেছে। এই জাতিকে আর কেউ দমায়া রাখতে পারবে না, পারবে না, পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। বিএনপি সরকার গঠনে আওয়ামী লীগের ভাগ্য খুলে গেছে। কয়েকদিনের মধ্যে কার্যালয় খুলেছে 39টি। 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক। আওয়ামী লীগের হাসিনা বলেছে দেশে ফিরতে হবে সবাইকে। কর্মীদের মাঠে নামার নির্দেশ। ডক্টর মঈন খান বলেছেন বিএনপির প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। প্রিয় ভিউয়ার্স, এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি? গঠনমূলক কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা এই রাষ্ট্রপতি পরিবর্তন করব না। অনেকে বলেন উনি তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি, বিএনপি কেন তাকে রাখবে? আমি তাদেরকে বলতে চাই, খুব শীঘ্রই রাষ্ট্রপতির পদ পরিবর্তন হচ্ছে না। আমরা সবকিছু সামলে গোছ গাছ করে তারপর সিদ্ধান্ত নিব নতুন রাষ্ট্রপতি উনিই থাকবে না অন্য কাউকে আনা হবে। এ বিষয়ে আর কোনো কথা বলবো না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছিল। হাতে নাতে ধরা, এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। এরপরেও যারা এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় তারা নিজের গোয়া নিজে মারবে, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। লিখে রাখেন, বলে রাখলাম। লিখে রাখুন, পরিকল্পিতভাবে জুলাইকে হত্যা করেছে ইন্টারিম গভর্নমেন্ট। উপদেষ্টারা অনেক দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে তারেক রহমানের। না হয় বুঝতে হবে, বিচার না করার চুক্তিতে বিএনপি ক্ষমতায়, যেমনটা হাসিনা ও ফখরুদ্দিন করেছে। যে ভুল আওয়ামী লীগ করেছিল সেই ভুল তারেক সাহেব আপনি কইরেন না। শেখ হাসিনার মতো নেত্রীর পালাতে হয়েছে, আপনাকেও যাতে পালাতে না হয়। যেই ভুলের কারণে দলটির রাজনীতি আজকের এই দুরবস্থায় মধ্যে পড়েছে, দলটির বিশাল বিশাল নেতারা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেই ভুলের দিকে আপনারা ধাবিত হয়েন না, বললেন সাংবাদিক মাসুদ কামাল। ওনার বক্তব্যকে ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। বিএনপির আমলনামা। জিয়াকে বন্দিশালা থেকে মুক্ত করা কর্নেল তাহেরকে ফাঁসি দেয় জিয়া। এরশাদের পতনের পর 3 দলের রূপরেখা ব্যর্থ হয় খালেদার জন্য। সর্বশেষ তারেকের জন্য জুলাই সনদ হচ্ছে না। কি বুঝলেন দর্শক? এ কেমন মস্করা? এনসিপি নেতা সার্জিস আলম বলেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মস্করা করা ছাড়া কিছুই না। প্রিয় ভিউয়ার্স, সার্জিস আলমের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন প্লিজ। আওয়ামী লীগের রূপে বিএনপি। বিএনপি যে আওয়ামী লীগের রূপ ধারণ করেছে তার প্রমাণ হলো শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা। আওয়ামী লীগ যেরকম শিক্ষার্থীদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল, ঠিক তেমনটাই দেখিয়ে দিল গত 2 দিনে। শিক্ষার্থীরা বলেন, এমনটা যদি চলতে থাকে তবে ফের আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির ক্ষমতার অবসান ঘটবে। প্রিয় ভিউয়ার্স, বিএনপি কি আসলে আওয়ামী লীগের মতো পাশবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বেশি দেরি করব না, এই রোজার ঈদের পরেই পুলিশ হত্যার বিচার শুরু করব। সব প্রমাণাদি প্রায় হাতে চলে এসেছে। 3000-এর অধিক পুলিশ। জুলাই আন্দোলনকারীরা আগুনে পুড়িয়ে দড়িতে ঝুলিয়ে মেরে ফেলে। স্বাধীন দেশে এটা হতে পারে না। জড়িতদের আইনের মুখোমুখি করবই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ, তুমি জুলাই যোদ্ধাদের লেওড়াটাও ফালাইতে পারবা না। বালের কথা চোদাও। এইবার যদি গণঅভ্যুত্থান হয় না, সবার আগে সব মন্ত্রীদের একেবারে ঝুলায়া ঝুলায়া সাইজ করা হবে। ব্রেকিং নিউজ, প্রবাসীদের জন্য জরুরি সরকারি নির্দেশনা। আমাদের রেমিটেন্স কুইন জাইমা রহমান মহোদয়া সরাসরি আদেশ, প্রবাসীরা তোমার বাবার টাকায় প্রবাসে যায়নি, তোমরা আদেশ করবে আর প্রবাসীরা টাকা পাঠাবে। 17 বছরে তোমরা কয় টাকা দেশে পাঠাইছো? তোর বাবায় কয় টাকা পাঠাইছে? এইগুলোর হিসাব দে প্রবাসীদেরকে। পুলিশ নিয়ন্ত্রণে নাই, জনগণ ঝামেলা করলে যারা নিয়ন্ত্রণ করবে আজ তারাই নিয়ন্ত্রণে নাই, তারাই মারামারি করতেছে। আমরা তো এটা চাইনি। জনগণকে কুত্তার মতো পেটাচ্ছে পুলিশ। প্রিয় ভিউয়ার্স, পুলিশদের এরকম আচরণ কি আপনাদের কাছে গ্রহণযোগ্য? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এছাড়াও নিত্য নতুন সব তথ্য পেতে চাইলে পেজটি ফলো করে রাখবেন। ইতিহাসের মহান শাসক সম্রাট আকবর বলেছেন, নারীকে কখনোই তুমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না। যদি টাকা দাও সময় চাইবে, আবার যদি সময় দাও টাকা চাইবে। তবে মজার বিষয়, ধনী মানুষের সময় নেই।
আর যার সময় আছে তার টাকা নেই। সম্রাট আকবরের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান করলাম। বিএনপি 2 বছর, আমি সহ অনেকেই বলেছিলেন যে বিএনপি সরকার 2 বছরের বেশি টিকবে না, কিন্তু আমি দেখি বিএনপি নিজেরাই 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে চায় না। লীগের চেয়েও ভয়ঙ্কর পতন হবে বিএনপি। সরকার গঠনের পর থেকে বিএনপি যা শুরু করেছে তাতে স্পষ্ট যে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর পতন হবে বিএনপি। একের পর এক দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাসী, অগ্নিসংযোগ সহ সকল ধরনের অনৈতিক কাজে তাদের তৎপরতা চলছে। কি বলেন ভিউয়ার্স, কোনো কথায় ভুল আছে? কমেন্টস করে আপনারা জানিয়ে যাবেন এবং নতুন সব আপডেট ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। চুপ্পুর আমলনামা। চুপ্পু ছিল দুদকের কমিশনার, অবসরে যাওয়ার পর হয়েছিলেন এস আলমের অবৈধ সম্পদ কামানোর পাহারাদার। পাবনা থেকে ইলেকশন করার জন্য মুখিয়ে থাকতেন সব সময়। ছিলেন আপাদমস্তক লোভী, ব্যক্তিত্বহীন ও অসৎ। সে একজন বেশরম বটে। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আপনি যতটা চুপ থাকবেন মানুষ ততটা আপনাকে দুর্বল ভাববে, তাই সময় মতো কথা বলুন। নীরবতা সবসময় মহত্ব নয়, কখনো কখনো নিজের অধিকার রক্ষা করাও প্রয়োজন। কোনো অপরাধ না পেয়েও ছেড়ে দেওয়ার আগে কিশোরের গালে পুলিশের ঠাস করে চর মারা, এইটা নাগরিক হিসেবে আপনার আমার সবার গালে চর মারা। নিজের গালে লাগার আগ পর্যন্ত চুপ করে থাকি বলেই হাসিনা আমাদের উপর 16 বছর জুলুম করতে পারছে। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আসলেই কি তাই? রমনা থানার ডিসি মাসুদ আলম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 স্টুডেন্টদের মধ্যে সম্ভবত 1,000 স্টুডেন্ট ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি মাদকের সাথে জড়িত। ডিসি মাসুদের কথা ঠিক আছে, ধইরা নিলাম 1,000-এর উপর ছাত্র মাদকের সাথে জড়িত আছে, কিন্তু মাদক দেশের ভিতরে পাচারকারী হলো সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই। এই প্রশাসনের মাধ্যমেই মাদক বাংলাদেশে ঢুকতেছে। একমত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। গণহত্যার দায়ে চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। নাহিদ ইসলাম বলেন, 24 জুলাইয়ের গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এই দায়িত্বহীনতার জন্য তিনি গণহত্যার দায় অস্বীকার করতে পারবেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হবে। ক্ষমতার উচ্চ পদে থাকা কোনো ব্যক্তির জন্য দায়িত্ব ও জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। নাহিদ ইসলামের বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ট্রাম্প হামলা করলে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করবে ইরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যেই আমাদের উপর আগে আঘাত করবে, আমাদের প্রথম টার্গেট ইসরায়েল, কারণ ইসরায়েলই আমেরিকাকে হামলার কান পড়া দেয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা কার পক্ষে? খামেনির পক্ষে নাকি ট্রাম্পের পক্ষে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। উল্টো ঘটনা ঘটলো। রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, জামাত ক্ষমতায় আসলে মেয়েদের বাইর হইতে দিবে না বলে যারা ধানের শীষে ভোট দিছিলেন, এখন বিএনপি ক্ষমতায় আসার পর শিক্ষামন্ত্রী দেখি ছেলেদেরই বের হইতে দিতেছে না। রাকসু জিএস এর এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এটাই ছিল 2026 সালের নির্বাচনের চিত্র। বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপনে বৈঠক করলো। যত বড়ই অপরাধী হোক না কেন তাদের জামিন করা কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো। তথ্যটি সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার করুন। তথ্যমূলক ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। বাংলাদেশে অস্ত্র চোরা কারবারির একটা স্বর্গরাজ্য গড়ে তুলেছিল। হাতে নাতে ধরা এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। এরপরেও যারা এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় তারা নিজের গোয়া নিজে মারবে, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। লিখে রাখেন, বলে রাখলাম। গোপন প্ল্যান ফাঁস। এনসিপি নেত্রী মনিরা শারমিন বলেন, পিলখানা হত্যাকাণ্ড কমিশনের রিপোর্ট প্রকাশ হচ্ছে না, ডিজিএফআই সংস্কার হচ্ছে না, হাদির বিচার হচ্ছে না, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো রিস্ক নিবে বলে মনে হচ্ছে না। দ্যাট ইজ দ্য প্ল্যান। এটাই কি প্রধানমন্ত্রীর প্ল্যান, নাকি অপেক্ষা করলে ভালো কিছু আসবে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। জরুরি ভিত্তিতে 2701 জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 2701 জন কনস্টেবল নিয়োগ হলেও একজনও আপনাদের মধ্যে আমাদের মধ্যে পাবো না যারা নাকি সাধারণ জনগণ, যারা আওয়ামী লীগের দোসর, বিএনপির দোসর, তারাই এই জবটা পাবে। বলে রাখলাম, বিএনপি দেশের ভারসাম্য নষ্ট করে ফেলছে, প্রশাসনকে দলীয়করণ করার জন্য তাজুল ইসলামকে অপসারণ করেছে, এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন শিশির মনির। শিশির মনিরের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। পতন হবে যেভাবে। সাবেক এমপি ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন, বিএনপির পতনের জন্য কাউকে লাগবে না, তারেক রহমানের মনোনীত মন্ত্রীদের বেসামাল কথাবার্তা ও চাঁদাবাজির ঘটনাই যথেষ্ট। গোলাম মাওলা রনির এই বক্তব্যের সাথে কি আপনিও একমত?
গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এমপি হইছে, মন্ত্রীও হইছে, আবার মেয়রও হইতে চায়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন এমপি হইছে, মন্ত্রীও হইছে, আবার মেয়র হতে চায়, মানে সব একসাথে খেতে চায়। এভাবে খাওয়াইতে খাওয়াইতে এক সময় পেটই ফেটে যাবে। রাজনীতি যদি সেবার জায়গা হতো তাহলে এগুলো চেয়ার একসাথে ধরার লোভ থাকতো না। একের পর এক পদ নিজের দখলে নেয়ার এই মানসিকতাই প্রমাণ করে তাদের কাছে দায়িত্ব নয়, প্রাধান্য পায় ভোগের রাজনীতি। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল।